স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এর আগে আমরা শুরু করেছিলাম। কিছু অঙ্ক করেছি। আজ আমরা আরো কিছু সমস্যার সমাধান দেখি। প্রত্যেকে বই বের কর। যেমন ধর আমরা করছি হচ্ছে কোষে দেখি 20, তাই তো? কোষে দেখি 20-তে আমরা 2 পর্যন্ত করেছিলাম। এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরে কি বলেছে দেখ, কে এর মান কত হলে 1 - 1 2 - 1 এবং কে -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। একই সরলরেখায় থাকবে। দেখ ভালো করে, প্রথম অঙ্ক যদি আমরা ধরি তাহলে এটাই 3 নম্বরে কি আছে, কে এর মান কত হলে এত 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 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। অর্থাৎ দেখ, আমরা যদি একটা ছোট্ট চিত্র আঁকি, যেটা এর আগের দিন বলেছিলাম, যেভাবে আমরা ধরে নেব 1 - 1 b of 2 - 1 আর c of k - 1, তাই তো? তাহলে এই তিনটে যদি আমরা আলাদা আলাদা সরলরেখায় ধরে থাকি, তাহলে তাদের অবস্থান যদি এরকম হয়, তাদের সরলরেখা যোগ করে এরকম একটা ত্রিভুজের মতো আসতে পারে। এবার কি বলেছি, এরা একই সরলরেখা। এবার তাহলে কি করবে, ধরে নিচ্ছি তাহলে একই সরলরেখা মানে কেটা, এই এ বিন্দুটা এখানে চলে আসছে, তাহলে বি এ সি একই সরলরেখায় হতে পারে। একই রকম ভাবে বিটা এসি তে চলে যেতে পারে বা সিটা এ বিতে চলে যেতে পারে। যেদিকেই যাক, যে কোনো একটা শীর্ষবিন্দু যদি অন্য দুটো শীর্ষবিন্দুর দ্বারা অঙ্কিত সরলরেখার দিকে চলে যায় বা কোইনসাইড করে সেখানে গিয়ে, তাহলে এরা সরলরেখা সবাই একই সরলরেখায় অবস্থান করবে। আমাদের কাজ হচ্ছে সেটা দেখা। এখানে কি করছি আমরা, না এখানে সেই একই গল্প। তাহলে ওই তিনটে বিন্দু দিয়ে আমরা ধরেই নিচ্ছি যে একই সরলরেখায় নেই, তাহলে তাদের দ্বারা অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি দেখা যায় যে ক্ষেত্রফল 0, তাহলে বলবো একই সরলরেখা। যদি দেখি না, তাহলে হবে না। তাহলে এখানে যেহেতু একটা আননোনের মান, কে এর মান বের করতে হবে, তাহলে আমরা ধরেই নেব যে এরা একই সরলরেখায় অবস্থিত আছে। ঠিক আছে? তাহলে সমাধান কি? তাহলে ধরি প্রদত্ত বিন্দু তিনটি হলো যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে এ অফ, নামকরণ করবো আমরা অবশ্যই, এ অফ 1 2 এই 1 - 1 b 2 - 1 ও সি অফ কে -1। ঠিক আছে? অতএব এ বি ও সি বিন্দু দিয়ে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে হাফ অফ, সেই একই কথা, x1, তাই তো? এখানে একটা রাফ ওয়ার্ক করে নিতে বলেছি আমি। তার মানে x1 সমান হচ্ছে এর x1, y1 সমান -1, ঠিক আছে, x2 ইকুয়ালস টু 1, সরি 2, y2 ইকুয়ালস টু -1, x3 ইকুয়ালস টু k আর y3 ইকুয়ালস টু -1। জাস্ট এটা রাফ ওয়ার্কটা করে নিবি। এটা পরীক্ষাতে অন্তত প্র্যাকটিসের সময় করিস আর না করিস, পরীক্ষাতে যখন করবি তখন এটা সাইডে লিখে রাখবি, চোখের সামনে থাকতেই ভুলটা হবে না। ঠিক আছে? তাহলে x1, তাই তো,
তার মানে 1 ইন্টু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি y2 মাইনাস y3, y2 মাইনাস y3, তার মানে 1, এই যে এখানে লক্ষ্য করবি, প্লাস x3 এই x2 মানে হচ্ছে কত 2 ইন্টু x2 ইন্টু কি আছে না y3 মাইনাস y1, তাই তো? সূত্রটা মনে কর, y3 মাইনাস y1 প্লাস, এখানে প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে y1 এ, দেখ, প্লাস x3 মানে হচ্ছে k ইন্টু x3 k মানে y2 মাইনাস y1, y2 মানে মাইনাস y1 আবার 1, ঠিক আছে? এত বর্গ একক ইকুয়ালস টু হাফ অফ, তাহলে এটা 0 প্লাস 0 প্লাস 0, মজার, চলো মজার হলো তো, দেখতো আমরা কোথাও একটা ভুল করলাম কি ডাটা পুট করতে। কত আছে 2 মাইনাস 1 k মাইনাস 1, তাই তো? না ঠিকই তো আছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু হাফ অফ 0 ইকুয়ালস টু 0, এত বর্গ একক। হ্যাঁ ঠিক আছে, ভুল করে নিলাম। তার মানে দেখ, তাহলে দেখা যাচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0, তাই তো? তাহলে অতএব এক দুই তিনটে স্টেপে 0 চলে এসছে। তাহলে আমরা এখান থেকে কে এর মানটাই পেলাম না, তার মানে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যায় তাহলে কি লিখতে পারি আমরা সেখানে, অতএব কে এর যে কোনো বাস্তব মানের জন্য, ঠিক আছে, কে এর মানটা এখানে থাকলোই না, কে ইনভ্যালিড হয়ে গেল, অর্থাৎ কে 0 হয়ে গেল, সবকিছু 0 হয়ে গেল, সবকিছু 0 হয়ে যাওয়ার পরে আমরা লিখতে পারি অতএব কে এর যে কোনো বাস্তব মানের জন্য কি আছে, প্রদত্ত বিন্দু তিনটি কি হবে, একই সরল রেখায় অবস্থিত হবে, ঠিক আছে? যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, বোর্ডের দিকে দেখ, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসলো এবং সেই ত্রিভুজের স্থানাঙ্কের মধ্যেই কে রয়েছে, তাহলে কে এর মানটা আমরা এখানে আলাদা করে বের করতে পারছি না। ফলে এক্ষেত্রে এরকম কেস যখন আসবে তখন আমরা বলে দেবো যে আননোনটা ছিল ওই স্থানাঙ্কের মধ্যে, সেই আননোনের যে কোনো মানের জন্যই কি আসতে পারে, তারা একই সরলরেখায় আসবে। তার মানে যে কোনো মানের জন্যই কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই করবি। এরপরে দেখ, পরের অঙ্কটাই 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে দেখ, প্রমাণ করো যে, প্রত্যেকে বইয়ের দিকে দেখ, বোর্ডের দিকে দেখ, প্রমাণ করো যে 1 2 ও -2 -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা মূল বিন্দুকেই, বিন্দু দ্বয়ের সংযোজক
সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। দুটো বিন্দু দেওয়া আছে দেখবে, একটা 1 2, একটা -2 -4। অর্থাৎ ধরে নে আমাদের কাছে দুটো বিন্দু, একটা এ আছে সেটা হচ্ছে 1 2, আর একটা বি আছে -2 -4। ঠিক আছে, এদের সংযোজক সরলরেখা এটা হবে। প্রশ্নটা বোঝ ভালো করে। এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু, অর্থাৎ দুটো বিন্দু দিয়ে দিয়েছে। তাহলে দুটো বিন্দু আলাদা আলাদা অবস্থান করলো, করে বলছে এদের সংযোজক সরলরেখা আমরা যদি করি তাহলে এ বি সরলরেখা পাবো। অর্থাৎ এই এ বি পেলাম। এই সংযোজক সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। তার মানে কি, এই এ থেকে বি এই দূরত্বের কোনো না কোনো জায়গায় কে আছে, মূল বিন্দু আছে। তাহলে মূল বিন্দু সেটা কত, 0 0। কারণ আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তার মানে আলটিমেটলি 1 2 3 দুটো বিন্দু নয়, ও যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আসলে বিন্দু হয়ে যাচ্ছে 3টে। তাহলে এইবার আমরা আমাদের মূল কনসেপ্টে যদি ফিরে যাই, তাহলে কি দাঁড়ালো, 3টে বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে। তার মানে ওই 3টে বিন্দু দিয়ে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তখন এটাই দেখাতে হবে। দেখ বুঝতে পারলি কি, আমাদের একটা বিন্দু এ আমরা ধরে নিচ্ছি এ, আর একটা বিন্দু বি, তাদের দ্বারা সংযোজক সরলরেখা এ বি। এই এ বি সরলরেখা মূল বিন্দু দিয়ে যাবে, তাই তো? তার মানে এটা এরকম আছে, এই দেখ এটা মূল বিন্দু দিয়ে গেল। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে যে এটা যদি তাই হয়, যদি মূল বিন্দু দিয়ে ওকে যেতে হয়, তাহলে এই ওকে কি করতে হবে, এ বির উপর অবস্থান করতে হবে। যদি তাই হয় তাহলে এ ও বি এরা একই সরলরেখা অবস্থিত হলো। তার মানে ওই 3টে বিন্দু দ্বারা অঙ্কিত ত্রিভুজের বা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কি, 0, তাই তো? দেখ ভালো করে। তাহলে আমরা শুরু করি। ধরি প্রদত্ত বিন্দুদ্বয় হলো যথাক্রমে কি আছে, এ অফ 1 2 ও বি অফ -2 -4, তাই তো? আর লিখব, আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে রে, মূল বিন্দুর স্থানাঙ্ক ও 0 0, ও ধরে নিচ্ছি আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক ও 0 0। তাহলে কটা বিন্দু হলো, তাহলে এ 1 2, বি -2 -4 ও 0 0 বিন্দু ত্রয়, তাই তো? তাহলে 1 এ বি ও বিন্দু ত্রয় দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। দেখ ভালো করে, তাই তো? এই এ বি সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমরা অবশ্যই বলবো এ ও এবং বি বা এ বি ও এই 3টে বিন্দু সমরেখা হবে। তা যদি সমরেখা হয় বা একই সরলরেখা অবস্থিত হয়, হতে হবে। যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে অতএব এ ও এ 1 2 ও 0 0 ও বি -2 -4 বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ, ও সেই একই গল্প কিরে, x1 সমান 1, y1 ইকুয়ালস টু 2,
ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে x2 ইকুয়ালস টু 0, y2 ইকুয়ালস টু 0, তাই তো? x3 ইকুয়ালস টু -2, y3 ইকুয়ালস টু -4। এই যে গ্রাফ ওয়ার্ক। তাহলে আমরা লিখবো x1, x1 মানে কত, অন, ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি x1 ইনটু, তাই তো, y2 মাইনাস y3, y2 মানে কত, 0, মাইনাস y3 মানে হচ্ছে -4, তার মানে +4, প্লাস x2, x2 মানে 0 ইনটু x2 এর x2 ইনটু y3 মাইনাস y1, y3 মানে কত, -4 মাইনাস y1, তার মানে 1, তাই তো, প্লাস x3, x3 মানে হচ্ছে -2 ইন্টু x3, এই x3 ইন্টু y1 মাইনাস y2, y1 মানে হচ্ছে 2 মাইনাস y2, y2 মানে হচ্ছে 0, এত বর্গ একক। দেখ ভালো করে, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিবি, যেটা আমি দাগ দিলাম, যে বসানোটা ঠিক হয়েছে কিনা। ওই জায়গাটা কিন্তু ওই জায়গাটাতেই ভুল হয়। হ্যাঁ, এবার করে ফেলি আমরা। তো খেয়াল রাখবে এই জায়গাটা। তার মানে এখানে 4 প্লাস 0 মাইনাস 4 বর্গ একক, তাই তো, 4 4 কেটে গেল, তাহলে হাফ ইন্টু 0 ইকুয়ালস টু 0, তাই তো। এবার প্রশ্নটা কি বলেছিল দেখ, প্রশ্নটা বলছে এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, তাই তো, 0 হয়ে গেল। অতএব যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব a of on 2 ও b of -2 -4 বিন্দুদ্বয় কি আছে, মূল বিন্দু গামী, মূল বিন্দু গামী, প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখ, তারপরেরটাই 5 নম্বর। প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর। প্রমাণ করো যে 2 1 ও 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার মধ্যবিন্দু -4 -5 ও 9 8 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সরল রেখাংশের উপর অবস্থিত। এত সরল ও বিন্দুদ্বয়ের
সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। ভালো করে দেখ, এটা প্রথমে কি বলেছে, প্রথমে এই জায়গাটা লক্ষ্য কর, এই জায়গাটা, এই লাইনটা, এই লাইনে কি বলেছে দেখ, বলেছে 2, 1 আর 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার মধ্যবিন্দু। তার মানে এটা এ কত আছে 2, 1, এটা বি 6, 5 ধরে নেব, ঠিক আছে। এই সরল রেখার মধ্যবিন্দু ধর ডি, ঠিক আছে, ডিএক্স হয়। সেই মধ্যবিন্দু, এই এবি সরল রেখা এটা এরকম আছে, তার মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি ডি, ডিএক্স হয়। তার এই মধ্যবিন্দু অর্থাৎ এই ডিএক্স, ডি এর বিন্দু স্থানাঙ্ক এবং বাকি যে দুটো -4, -5 ও 9, 8 এই বিন্দুদ্বয়ের বা এই বিন্দুত্রয়ের অবস্থান একই সরলরেখা। তার মানে আমাদের কাছে দুটো বিন্দু আছে দেখ, এটা আর এটা, এই দুটো বিন্দু এবং এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাদেরকে আমাদেরকে একই সরলরেখা অবস্থা দেখাতে হবে। তার মানে কি, তার মানে ওদের ক্ষেত্রফল, ওদের দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাতে হবে। তাহলে দুটো স্টেপ, একটা হচ্ছে দুটো বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু বের করতে হবে, তাহলে আমাদের প্রথম কাজ সেটা। দ্বিতীয় কাজ হচ্ছে সেই মধ্যবিন্দু এবং অবশিষ্ট যে দুটো বিন্দু, এটা এবং এটা, এই দুটো বিন্দু, এই ওই মধ্যবিন্দু এবং এই দুটো বিন্দু, এদের দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলেই বলতে পারবো এরা সমরেখা আছে, তাই তো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখ, মনে কর টি অফ x1 y1 আর এস অফ x2 y2, ঠিক আছে। টি অফ x2 y2 এই দুটো বিন্দুর মধ্যবিন্দু মনে কর আর, তাহলে আর অফ xy ইকুইভ্যালেন্সটি হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ x এর স্থানাঙ্কগুলো যোগফল বাই 2 ও y এর স্থানাঙ্কগুলো যোগফল বাই 2। অর্থাৎ এক্ষেত্রে যে কোনো ত্রিভুজেরই যে কোনো সরলরেখার মধ্যবিন্দু যদি নির্ণয় করি, তাহলে তাদের প্রান্তীয় বিন্দুদ্বয়ের x এর স্থানাঙ্কের যোগফল আর y এর স্থানাঙ্কের যোগফলের স্থানাঙ্কটাই হচ্ছে হবে। তার মানে এইরকম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার কি আছে দেখ, এবার লক্ষ্য কর আমরা কি করব। তাহলে ধরি A21 ও B65 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু D অফ XY। তাহলে অতএব D অফ XY ইকুইভ্যালেন্স টু, তাহলে কি আছে দেখ, এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখছি x1 প্লাস x2, তার মানে হচ্ছে 2 প্লাস 5 বাই 2 আর 1 প্লাস 5 বাই 2। আচ্ছা, 2 প্লাস 6 বাই 2 আর 1 প্লাস 6 বাই 5 বাই 2, তাহলে 8 বাই 2, 6 বাই 2, তাই তো, ইকুয়ালস টু হচ্ছে 4, 3। দেখ ভালো করে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে কোনো ভাবেই হোক, কিন্তু এইভাবে করে নির্ণয় করে। তাহলে দেখ আমরা পেলাম, আমাদের কাছে কি কি আছে দেখ, আমাদের কাছে ডি বিন্দু দরকার ছিল, আমরা কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আরো দুটো বিন্দু আমাদেরকে দিয়ে দিয়েছে দেখ। এবার আমাদের কাজ হচ্ছে সেই দুটো বিন্দু নিয়ে আর এই বিন্দু নিয়ে সরলরেখা, একই সরলরেখার অবস্থান দেখানো, তাই তো। এবার আরো ধরি একটা পি অফ, এই যে দ্বিতীয় পি অফ -4 -5
ডি অফ 4 3 ও কিউ অফ ওই যে দ্বিতীয় বিন্দু 9 8। কি করলাম দেখ, আমাদের বলেছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু পেয়ে গেছি আমরা। আর অবশিষ্ট দুটো বিন্দু তারা একই সরলরেখায় অবস্থিত হবে, তাই তো? দেখ প্রশ্নটা, হ্যাঁ, একই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে আমাদের যে দুটো বিন্দু দিয়েছিল সেই দুটো বিন্দু হচ্ছে এটা, তাই তো? সেই দুটো বিন্দু হচ্ছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ধরে নিলাম। আর মধ্যবিন্দু এটা। তাহলে এই তিনটে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আরো ধরি, এত এত ও এত বিন্দুত্রয়, ঠিক আছে, দ্বারা সৃষ্ট বিন্দুত্রয় দ্বারা সৃষ্ট ত্রিভুজ ক্ষেত্রফল ইকুয়ালস টু, তাহলে হাফ অফ, কি হবে, হাফ অফ x1। আবার আমরা লিখবো রাপরকে, ডান দিকে রাপরকে কি লিখবো দেখ, x1 মানে হচ্ছে -4, y1 মানে -5, x2 মানে হচ্ছে 4, y2 equals to 3, x3 equals to 9, y3 equals to 8, তাই তো? জয় জয়। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রফলের সূত্রের প্রথম হচ্ছে x1 মানে হচ্ছে -4 ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 মানে হচ্ছে -5 মাইনাস y3 মানে হচ্ছে 8 প্লাস x2 মানে হচ্ছে 4, তাই তো? x2 মানে হচ্ছে 4, তাহলে y3 মাইনাস y1 মাইনাস y1, তাহলে প্লাস 5 হয়ে গেল, ওটা -5 ছিল, প্লাস x3 মানে 9, তাই তো? x3 y1 মাইনাস y2 y1 মানে হচ্ছে -5 মাইনাস y2 মানে হচ্ছে 3, এত বর্গ একক। জায়গাটা ভালো করে লক্ষ্য কর, বারে বারে বলছি এই লাইনটাতেই কিন্তু, এই অঙ্কগুলোর এই লাইনটাতেই ভুল হয়। তাহলে আমাদের সেই ভুলটা যে কোনো ভাবেও কিন্তু এড়াতে হবে, হ্যাঁ? কোনো পরিস্থিতিতেই সেটা আমরা যেন তার মধ্যে না পড়ি, ঠিক আছে? এখানে একটা দেখ, এই জায়গাটা লক্ষ্য কর, y2 মাইনাস y3, তো y2 মানে কত, y2 মানে হচ্ছে 3, তাই তো? আমরা -5 লিখে দিয়েছি। তার মানে হাফ অফ, তাহলে এখানে -5 ইন্টু -4, তাই তো, প্লাস 4 ইন্টু 13 প্লাস 9 ইন্টু -8 ইকুয়ালস টু হাফ অফ -20 প্লাস 4 কত 52 মাইনাস কত আসছে দেখ, 8 নং 72, তাহলে -72, তাই তো? তাহলে হাফ অফ 72 মাইনাস 72 ইকুয়ালস টু হাফ অফ 0 ইকুয়ালস টু 0। অতএব পি আছে, পি কত কি লিখেছিলাম, -4 -5, তার সঙ্গে লিখেছিলাম ডি, না, ডি 4 3 ও কিউ 9 8 বিন্দুত্রয়, তাই তো?
পি এত, ডি এত ও কিউ এত, ঠিক আছে? বিন্দু ত্রয় একই সরল রেখাংশের উপর অবস্থিত। তাহলে তিনটে বিন্দু, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে অবশ্যই বলতে পারি এত 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 সরলরেখাংশের উপর অবস্থিত। দেখ, আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে প্রায় সবগুলো অঙ্কেতেই কিন্তু তোর ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাই অ্যাপ্লাই করতে হচ্ছে, ফলে ওটার দিকে একটু জোর দিতে হবে। তাহলে এই পর্যন্ত আজ থাকছে।